না না আন্টি, তেমন কোনো কিছু না। এই ভিক্ষুকটা না ভিক্ষা চাচ্ছে, এই যে ওকে টাকা দিচ্ছি। আরে যা করবি তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে না। আচ্ছা ভাইয়া ঠিক আছে, এই নাও টাকা। কি হলো লিমা, তুই কোথায় আসতেছিস না কেন? হ্যাঁ আন্টি বলেন। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এখন আসো না কেন? না আন্টি, তেমন কোনো কিছু না। এই ফকিরটা না বারবার বলতেছে ওর আরো কিছু টাকা চাই। ও আচ্ছা, ও আরো টাকা চাচ্ছে। এই যে টাকা নাও, এটা দাও ওকে। আচ্ছা ঠিক আছে, এই নাও। তাড়াতাড়ি আসো। এই তুমি রাস্তায় এসব কি করতেছো? এসব যদি জানতে পারে না তাহলে কিন্তু একদম সব শেষ হয়ে যাবে। আর ওই যে আন্টিটা দেখতে পারতেছো না, ওই আন্টি কিন্তু অনেক খারাপ। আমাদের এসব বিষয় যদি জানতে পারে না, ভাইয়াকে সব কিছু বলে দেবে। তুমি বুঝতে পারতেছো না? তো আমি আর কি করবো? হ্যাঁ, তুমি আমার সাথে দেখা করো না, সেজন্য তো রাস্তার মধ্যে পাগল সেজে তোমার সাথে দেখা করতে আসছি। কি রে লিমা, তোর কি হয়েছে? তোর কি দান করতে হয় নাই? আর অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি এখনই আসতেছি। ও শিট, দেখ আমার অফিসের টাইম লেট হয়ে গেছে, দেখছিস? তোর জন্য আমার লেট করতে হলো। আচ্ছা এক কাজ কর, আজকে তোকে তো আমি স্কুল টাইম দিতে পারবো না, আজকে আমি অফিস চলে যাচ্ছি, তুই আন্টির সাথে চলে যা। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আন্টি তোকে পার করে দিও। আচ্ছা আমি যাও। গেলাম। আচ্ছা চলো। লিমা, হ্যাঁ? তোমার স্কুল তো সামনেই, আমার তো আর যাওয়া দরকার নেই। তুমি চলে যাও, আমি একটা কাজ করি, আমার বান্ধবীর বাসায় একটু কাজ আছে, আমি ওইখানে যাই। ওইখান থেকে যাওয়ার পথে নয় তোমাকে নিয়ে যাব। আচ্ছা আন্টি ঠিক আছে, আপনি যান, আমি এই পাশ দিয়ে ঘুরে তারপরে যাই, ঠিক আছে? ও এই পাশ দিয়ে যাবা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাও তাহলে। আচ্ছা ঠিক আছে। কি ভাবছো তুমি ওইদিকে গেছো? আমি কিছু বুঝি নাই, আমি সব কিছু জানি যে তোমার ওই ছেলেটার সাথে কি চলতেছে। আমি আজকে তোমাকে হাতে নাতে ধরবো। দাঁড়াও, এবং কি ব্যবস্থা করতেছি সেটা আমি করতেছি। দাঁড়াও, আসতেছি আমি। বেবি, বেবি, আমি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছো তাই না? এর জন্যই তো আমি চলে আসছি। তুমি না স্কুলে কলেজে গেলা? হ্যাঁ, কলেজে তো যেতেই লাগছিলাম, পরে ভাইয়া বললো ওর নাকি অফিসে দেরি হয়ে যাচ্ছে, ও পরে চলে গেল। আর ওই যে আন্টিটা ছিল না, উনি নাকি ওনার বান্ধবীর বাসায় যাবে, তো উনি বললো আমাকে একাই যেতে, তো আমি ফাঁকি দিয়ে না তোমার কাছে চলে আসছি। ও জানে মা, তাহলে আজকে সারাদিন শুধু তুমি আর আমি সময় কাটাবো, পার্কে যাব, হোটেলে যাব, ঠিক আছে যান? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলছো। আজকে সারাটা দিন না আমি তোমার সাথেই থাকবো। ঠিক আছে। আমি যা ভাবছি তাই। হ্যাঁ, ওর ভাইয়ের এত গর্ব না ওর বোনকে নিয়ে, যে ও বোনকে নিয়ে পড়ালেখা করাবে, এটা করাবে, ওটা করাবে। ঠিকই আছে, দাঁড়াও আমি দেখতেছি। ওর ভাইকে আমি সরাসরি দেখাবো, তা না হলে তোর ভাই বিশ্বাসই করে না। হ্যালো আশিক, তুই কোথায়? না না, অফিসে যাওয়া দরকার নেই, এক্ষুনি তুই চলে আয়। যে রাস্তা দিয়ে আমরা আসলাম না, দেখলি না একটা পাগল বসেছিল? ওই পাগলের সাথে যে তোর বোন কি খেলা করতেছে সেটা দেখাতে হলে এক্ষুনি চলে আয়। হ্যাঁ, এই মুহূর্তেই। আচ্ছা রাখি। আরে বেবি, আমরা এইভাবে আর লুকিয়ে লুকিয়ে কত দিন? তোমার ভাইকে ফাঁকি দিয়ে চলো না আমরা একদিন পালিয়ে যাই। এই যে আশিক দেখ। তোর এত বড় সাহস, তুই আমার আরে এই ভাই কই যাস এদিকে? তোর এত বড় সাহস, তুই আমাকে, আমার পিছনে তুই একটা ছেলের সাথে, একটা ফকির ছেলের সাথে তুই রিলেশন করতেছিস, প্রেম করতেছিস? হ্যাঁ, আমার সম্মান তুই একদম ভাবলি না? আমার মুখে চুনকালি মাখিয়ে দিলে একেবারে। মানুষের আমাকে কি ভাববে এখন, যে আমার বোন, যে পুলিশের বোন একটা রাস্তার ছেলের সাথে প্রেম করে? সি, আমার তোকে দিয়ে অনেক স্বপ্ন ছিল, তোকে অনেক বড় করবো, পড়াশোনা করাবো, ডাক্তার বানাবো, আর তুই আমার মুখে কি মারলি না? হলো বিশ্বাস হলো? তোকে আমি অনেক আগেই বলছি যে তোর বোন ভালো না, ও খারাপ হয়ে গেছে, ওকে বিয়ে দে, কিন্তু আমার কথা শুনলি না। ভালো হলো তো চুনকালি মাখলো।
ঠিকই হয়েছে, একদম ঠিক হয়েছে। বাবা ভাইয়া আমার না ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। এই ভুলে কোনো মাফ হয় না, ঠিক আছে? তুই যে ভুলটা করছিস না, এই ভুল কখনো ক্ষমা হয় না। একদম তুমি ঠিক বলছিলা যে ওকে বিয়ে দেওয়া উচিত। ও বড় হয়ে গেছে, ওকে বিয়ে দেওয়া উচিত। তোর প্রশ্ন আজ থেকে সব ক্যান্সেল। চল, তোকে কালকের মধ্যে বিয়ে দেবো। চল আন্টি, হ্যাঁ, ভাইয়া চল।